মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি এলাম আজকে দু একদিনের আগের ঘটনা এটা। তো অনেকে এসে কমেন্ট করছো যে তুমি কি পরের সবাই যেটা দিয়ে দিচ্ছে তারপরে তুমি সেই ব্যাপারটা নিয়ে আসছো। তাদের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার শুধু এই ওয়াইটি নিয়ে পড়ে থাকলে হয় না। তবে আমি যেটা ভাবি মনে মনে যেটা করব, দুদিন পরে হলেও আমি সেটা করি, কারণ আমার সময়ের বড্ড অভাব, যার জন্য হয়তো তোমাদেরকে সঙ্গে সঙ্গে যে আপডেটটা হয়তো সঙ্গে সঙ্গে দিতে পারছি না। তবে চেষ্টা আমি করছি। প্লিজ তোমরা এইভাবে সবাই সঙ্গে থাকো, অবশ্যই আমি দেব তোমাদের সঙ্গে সঙ্গে যে আপডেট আমি অবশ্যই দেবো। তবে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে, তারপরে তো আমি তো একটু অন্যরকম ভাবেই বলি, যেটা তোমাদের ভাষায় তোমরা বলো, তার জন্য আমি আচ্ছা সবাই সবারটা বলে শেষ করে দিক, তারপরে আমি আমারটা নিয়ে আসি। তো আজকে যে ঘটনাটা, এটা কয়েকদিন আগেই ঘটে গেছে। তো আমার দুজনের ভিডিওটা দেখতে আমার একটু সময় লেগেছে, ভাবতে সময় লেগেছে, তার থেকে বড় কথা আমার টাইমেরও অভাব ছিল। তো তার আগে একটু ভিডিও ক্লিপ আমি দিয়ে দিচ্ছি, একটু না অনেকটাই ভিডিও ক্লিপ আছে, তোমরা আগে দেখে নাও ভিডিও ক্লিপটা, তারপরে আমি পুরো ব্যাপারটা নিয়ে আসছি। দেখো আজকে আমার ভাইয়ের জন্মদিন, এখানে মটনটা কষছে আর পায়েস হয়ে গেছে। এখানে 5 রকম ভাজা আছে সব। আর এই যে এখানে রাইস হবে, এখানে তো রাইসের সব কাটাকুটি হয়ে গেছে। আর এই যে পায়েস, আর এই যে পায়েস বানিয়েছে। আর ওই যে বসে বসে ফোন দেখছে। সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।
তো আজকে তো দেখলে প্রথমে আমি বলি রিম্পা, এই যে আমি মিউজিকটা দিলাম শুধু কারণটা কি বলতো, যে বাচ্চা হলো ভগবান প্রদত্ত, ওরা ভগবানের দান, ভগবানের এই রূপের মতো, ওরা বাচ্চা ভগবান, আমরা মনে করি ভগবানের স্বরূপ, ওরা ভগবানের মতো। একটা বাচ্চা হয় নিষ্পাপ, একটা বাচ্চা নিষ্পাপ হয়, তাই না? একটা বাচ্চার মধ্যে আমাদের বড়দের মধ্যে যেমন ছল চাতুরি, অসভ্যতামি, বর্বতামি থাকে, কুটকাচালি থাকে, থাকে আমাদের প্রত্যেকটা, যে কেউ বলতে পারবে না আমি ধোয়া তুলসী পাতা। সবার মধ্যে বদমাইশি, শয়তানি বুদ্ধি সবার মধ্যে আছে, কারোর মধ্যে বেশি, কারোর মধ্যে কম, কারোর মধ্যে মানবিক চেতনাটা বেশি, কারোর মধ্যে মানবিক চেতনাটা কম, তাই তো? সব মিলিয়ে আমরা একটা মানুষ। তবে তার মধ্যে আমি এই মিউজিকটা দেওয়ার কারণটা এটাই, তোমার ছেলে যে যা বলছে বলতে দাও। এর আগেও অনেক কথা হয়েছে তোমার ছেলেকে নিয়ে, তাতে তোমার ছেলে মরেও যাবে না, তোমার ছেলে অ্যাবনর্মালও হয়ে যাবে না, তাই তো? এর জন্যই আমি এটা দিলাম যে কৃষ্ণের মিউজিকটা, বাঁশির ধ্বনিটা, তোমার ছেলে 100 বছর মানে দুধে ভাতে সুন্দর ভাবে হেঁটে চলে সুস্থ ভাবে বেঁচে থাকুক পৃথিবীতে। হ্যাঁ, পৃথিবীতে বেঁচে থাকুক, কিন্তু 100 বছর তার আয়ু, মানে তার আয়ু কামনা করছি ঠিকই, তার মধ্যে এই কামনাটা করছি না যে সে কষ্ট পেয়ে বাঁচুক। বয়স হলে মানুষ ছেজরে নেংড়ে বাঁচে, তাই তো? আমি সেটাও ভগবানের কাছে প্রার্থনা করছি, ওই জন্য সুস্থ ভাবে মাথা উঁচু করে অন্তত নিজের পায়ে চলে ফিরে ও বেঁচে থাকতে পারে, এই আশাটাই, এই আশীর্বাদটাই করছি। আচ্ছা, তারপরে আসি মেন কথায়। ওই জলহস্তিটা, যার মুখের ভাষা তো আমার খুব ইচ্ছা করে না, তবে কি হয়, কয়েকজনের অনুরোধে বলো, কয়েকজনের কথাতে বলো, আর নিজের বিবেকের তাড়নায় বলো, আমাকে দেখতে যেতেই হলো রিম্পার ছেলেকে নিয়ে যে ভিডিওটা করেছে। আচ্ছা, তোর মধ্যে কি মানুষ বলে কোনো পার্টস তো নেই, সেটা বুঝাই যায়। তুই কি বুঝিস না? তোকে সবাই ওয়াইটি, তোর দলের যে লোকগুলো আছে, মহিলা বল পুরুষ বল, ওই যে শশদাদা, আচ্ছা শশদাদা তো এখন দেখছি ধোয়া তুলসী পাতা পবিত্র হতে চাইছে, তাই বুঝি? ভালো, মানুষের দেরিতে হলেও যদি তার সেন্স এসে থাকে, সেই সেন্সটা কিসের জন্য এলো সেটা তো আমরা জানি। চলো, সেটা সোশ্যাল মিডিয়া আমি নাই নিয়ে এলাম, সবাই হয়তো আমরা জানি তার সেন্সটা কেন এলো। সে আজকে কন্ট্রোভার্সি ছেড়ে, সে আজকে, আমার দুদিন আগের কথা বলছি, এখন এই দুদিনে সে কি ঘটনা ঘটিয়েছে। কালকে রাতেও মনে আমি দেখলাম সে পুজোর ব্লগ ছেড়েছে, তার আগেও দেখলাম গান গেয়ে ছেড়েছে, তার আগেও দেখলাম ভালো একটা ভিডিও ছেড়েছে। আমি 3 দিনের আপডেটের কথা বলছি না, মাঝখানে আজকালে কিছু ঘটেছে কিনা আমি সেটা জানি না। তো সে এখন ভালোভাবে সুন্দরভাবে ভিডিও দিচ্ছে, একদম ভালো। কন্ট্রোভার্সি করাই যায়, কন্ট্রোভার্সি না করলে আমাদের যা চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেল, কন্ট্রোভার্সি অবশ্যই করতে হবে, কিন্তু নিজের মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে নয়, নিজেকে যতটা পারা যায় নিচে নামিয়ে দিয়ে নয়। রেভিনিউ টাকাটাই বড় কথা নয়, যেমনি এই জলহস্তিটা করছে, ওই এটা বুঝতেই পারছে না যে ওর দলে সবাই মিলে ওকে হিরোইন বানিয়ে, খলনায়িকা, হিরোইন বলা যাবে না এখানে, খলনায়িকা, হিরোইনই কিন্তু খল হিরোইন বানিয়ে তোমাকে ইউজ করছে প্রত্যেকটা তোমার দলের লোক। কেন? তোমার তো এত পান্ডারা রয়েছে, এত তোমার মাথার উপরে সবার হাত রয়েছে, তারা তোমাকে বোঝায় না যে তুমি একটা আনম্যারিড মেয়ে, তোমার মুখে এসব ভাষা, ম্যারিড হোক আনম্যারিড হোক, আনম্যারিড ম্যারিডের কোনো এখানে জায়গা নেই, এটা বলাটাই আমার বেকার হলো, সরি। ম্যারিড হোক আনম্যারিড হোক, মুখের ভাষাটা লাগাম দিতে লাগে। তারপরে তার একটা দুর্বল জায়গা কোথায় আছে, তার এখনো বিয়ে হয়নি, সেটা লাভ ম্যারেজ করুক, যদি বর ঠিক করাও থাকে তাও যদি হয়ে থাকে, আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তো এটা কোনো একদম মাইনাস পয়েন্ট, আর যদি লাভ ম্যারেজ হলেও এখানে কিন্তু 60-40 চান্স থেকে দেয়, মানে 60% নেগেটিভের দিকে যায়, বুঝেছো তো? হয়তো যার সাথে সে প্রেম করছে সেই ছেলেটা হয়তো তাকে মেনে নেবে, বাড়ির লোকেরা যদি এই রূপটা তার দেখে একটু হলেও বেঁকে যাবে, এটা একদম পাক্কা। এইরকম একটা জলহস্তি, এরকম নোংরা ভাষা, মুখের ভাষা, একটা মেয়েকে কেউ পুত্রবধূ করে নেবে না। তার বাবা আছে, তার মা আছে, তারা কি দেখছে না যে চোখে রং লাগিয়ে নিজে একটা অ্যাবনর্মাল, তুমি নিজেই তো একটা অ্যাবনর্মাল, যার জন্য তুমি সবাইকে অ্যাবনর্মাল দেখছো, বুঝতে পারছিস? জলহস্তি নিজে একটা অ্যাবনর্মাল, সুস্থ সবল বাচ্চাটা তোমরা দেখে নিলে ভিডিও ক্লিপটা,
সে সমস্ত একটা ব্লগের মতো করছে, হাঁটছে, চলছে, কথা বলছে। তার বার্থডে, ভাইয়ের বার্থডে ছিল, তো সবটাই দেখলে তাহলে সেই জায়গা থেকে, হ্যাঁ তারপর ওর বার্থডে ছিল বলে আমি তাও এই আশীর্বাদটাও করছি, সে 100 বছর বেঁচে থাকুক। আচ্ছা, ভাই তো বেঁচে থাকবেই দুজনকেই। তো কথাটা হলো গিয়ে, তোর এইটুখানি সেন্স নেই, তুই যে ক্লিপটা ইউজ করেছিস এইগুলো বাচ্চাদের এর থেকেও খারাপ ভাবে, একটা বাচ্চা মানে অ্যাবনর্মালের মতো হাঁটাচলা করে, একটা বাচ্চা বিকলাঙ্গের মতো হাঁটাচলা করে, বাচ্চারা কত রকম কায়দা পদ্ধতি ইউজ করে, কখনো কাঁদছে, পাগলের মতো করে। কথাই বলে বাচ্চা আর পাগল সমান কথা। ওরা কখনো এই মুখ ভেঙিয়ে কথা বলছে, এই পা ছেগড়িয়ে হাঁটছে, এই ভুলভাল বকছে। হ্যাঁ, তাহলে এইটা কি অ্যাবনর্মালের পর্যায়ে যায়? তুই যে কথাটা বলেছিস কিসের ভিত্তিতে বলেছিস? প্রমাণ দিবি, তোকে প্রমাণ দিতে হবে। ওই একটা ভিডিও ক্লিপ ইউজ করে তুই দেখিয়ে দিলে বাচ্চাটা অ্যাবনর্মাল, তাতে বাচ্চাটার অ্যাবনর্মাল প্রমাণ হয় না। আর তোর কমেন্ট বক্সে যারা এসে কমেন্ট করছে অ্যাবনর্মাল মানুষগুলো, তোর অ্যাবনর্মাল ভিউয়ার্স গুলোর উদ্দেশ্যে বলছি, তোমাদের কি সন্তান নেই? কি করে এসে বলছে হ্যাঁ রিম্পা এই কথাটা গোপন করে গেল। সত্যি যদি ওর একটা অ্যাবনর্মাল ছেলেটা যদি অ্যাবনর্মালই হতো, ওকে ফেলে দেবে? ও তো মা। সত্যি আমি মানছি, তোর কথাতেই আমি বিশ্বাস করলাম। ঠিক আছে, তোর কথাই আমি বিশ্বাস করলাম ওর বাচ্চাটা অ্যাবনর্মাল। তাহলে কি করা দরকার ছিল? বাচ্চাটাকে মেরে দেওয়া দরকার ছিল, না বাচ্চাটাকে বঞ্চিত করা দরকার ছিল, না বাচ্চাটাকে মেরে দেওয়া দরকার ছিল? কি করা উচিত ছিল? এখানে রিম্পার লজ্জা হওয়ার কি আছে? তার মানে স্পেশাল চাইল্ড যাদের, যে বাবা মায়ের স্পেশাল চাইল্ড সন্তান রয়েছে, তাহলে তারা লজ্জা পাবে তারা সমাজের মুখে। তুই শুধু রিম্পার বাচ্চাকে অপমান করিসনি, রিম্পার বাচ্চা তো স্পেশাল চাইল্ড নয়। তারপরে এখানে তুই প্রত্যেকটা স্পেশাল চাইল্ডের বাবা মাকে তুই অপমান করেছিস, প্রত্যেকটা স্পেশাল চাইল্ডকে তুই অপমান করেছিস, হ্যারেস করেছিস, হেনস্থা করছিস, সঙ্গে তোর ভিউয়ার্সরা আছে। কেন তোর এত বাড়াবাড়িটা কিসের জন্য? তুই কি চাইছিস? তোর প্রত্যেকটা দেখেছিস তো, তোর প্রত্যেকটা একটা ভিডিও কারোর সামনে তো দেখা যায় না, কি মুখে তোর ভাষা। এখন তুই কিছুতে কিছু কাউকে হিলাতে পারছিস না, তুই এখন কি না রিম্পার বাচ্চা অ্যাবনর্মাল। ছি, হ্যাঁ তোমার বাচ্চা অ্যাবনর্মাল, তুমি অন্যকে কাকে বলো? ও কার বাচ্চাকে অ্যাবনর্মাল বলেছে আর কার বাচ্চা নিয়ে ও কথা বলেছে? তুই যেভাবে এসে বুক ঠুকে বলছিস, অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক পজিটিভ, অনেক নেগেটিভ, অনেক কিছু তুই জানিস, অনেক কিছু তুই এখানে বুঝিয়েছিস। তোকে পুরো ব্যাপারটা, তোকে কিন্তু ছাড়বো না, তোকে কিন্তু পুরো ব্যাপারটা এখানে বুঝাতে হবে যে ওর বাচ্চাটা কোন অংশ থেকে তুই অ্যাবনর্মাল দেখেছিস। এত বড় কথাটা তুই কেন বলেছিস? হ্যাঁ, প্রথমত বলা হচ্ছে বাচ্চাদের নিয়ে কোনো কথা হবে না, দ্বিতীয় তুই ওর বাচ্চার ভিডিও ক্লিপ ইউজ করছিস। এই ভিডিওটা যদি আরো 5 জনে দেখে, তাদের মধ্যে আমার মনের মধ্যেই সংশয় এসছে, আমার মনের মধ্যেই সংশয় কোথাও না কোথাও এসছে। কারণ আমি ওর বাচ্চাগুলোকে সত্যি কোনো ব্লগেও দেখিনি, সামনে থেকেও দেখিনি, কাজে আমারও মনে হচ্ছিল তাহলে বাচ্চাটা কি অ্যাবনর্মাল। আর যদিও হয় ও, তাতে কি আছে? সে একটা সন্তান, তার মায়ের বুকের রত্ন, সে যদি অ্যাবনর্মাল হোক আর সুস্থ বাচ্চা হোক, বাচ্চা তো বাচ্চাই। হ্যাঁ, সেটা বাচ্চার মা একমাত্র ফিল করতে পারবে, তোর মতো মরকট মেয়ে ছেলে এটা ফিল করতে পারবে না, যার জন্য তুই এত। আর তোকে যে উস্কায় সেও তো একই ক্যাটাগরির মানুষ। আর সাথে যে আরো আছে তোদের ড্যাশিম, শশো দাদা, এরা বাচ্চার মর্যাদা এদের বুঝার কথা নয়, বুঝলে এরা বাচ্চা নিয়ে এত কথা বলতো না। চলো বন্ধুরা, তো আমার কথা যদি কোথাও কোনো ভুল থেকে থাকে প্লিজ ক্ষমা করে দিও। অজান্তে যদি আমি কিছু ভুল বলে থাকি, তবে তোকে কিন্তু এটার প্রমাণ দিতে হবে, বুঝলি জলস্থি? তোর কিন্তু এটা প্রমাণ আরো নিখুঁত ভাবে দিতে হবে যে হ্যাঁ রিম্পার ছেলে অ্যাবনর্মাল। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। এইভাবে সবাই ভালোবাসা দাও।